আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে আপনার TP-Link ওয়াইফাই এর রাউটারের পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড অনেকেই বের করে আমাদের বিনা অনুমতিতে কিন্তু ওয়াইফাই চালায়। সেজন্য দেখা যায় যে ওয়াইফাই এর স্পিড কমে যায়। এজন্য আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড কিন্তু পরিবর্তন করে নেওয়া প্রয়োজন। তো কিভাবে আসলে আপনার TP-Link ওয়াইফাই এর রাউটারের পাসওয়ার্ড আপনার মোবাইল দিয়ে খুব সহজে কিভাবে আপনি পরিবর্তন করবেন সেইটাই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি রয়েছে আলমগীর আপনাদের সাথে, আপনারা দেখছেন দ্য এসএ টিউটর। চলুন আজকের ভিডিও শুরু করি। তো আপনার TP-Link ওয়াইফাই রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফোন থেকে সবার প্রথমে আপনি চলে আসবেন এইখান থেকে গুগল ক্রোমে। তো গুগল ক্রোমে আসার পর দেখতে পারবেন এই যে এইখান থেকে সার্চ বার, এই সার্চ অপশনে আপনাকে টাইপ করতে হবে 192.168.0.1। ভালো করে দেখবেন কোনো প্রকার স্পেস ছাড়া এখান থেকে 192.168.0.1 এটা টাইপ করে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করলে দেখতে পারবেন এখান থেকে আপনার অ্যাডমিন প্যানেলটা এখান থেকে ওপেন হবে। এখন আমাদেরকে এই অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য দেখতে পারবেন এখান থেকে একটা পাসওয়ার্ড চাইতেছে। তো এটা হলো আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ড। তো এখান থেকে আপনার অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দিবেন। যদি এই পাসওয়ার্ডটা আপনার জানা না থাকে, রাউটার সেটআপের সময় এই অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা অনেক সময় দেখা যায় যে লিখে দিয়ে যায়। তো আমরা সিম্পলি এখান থেকে আমাদের অ্যাডমিন প্যানেলের পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে যে লগ ইন অপশন রয়েছে আমরা লগ ইন অপশানে ক্লিক করে দিলাম। লগ ইনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার রাউটারে এখান থেকে লগ ইন হয়ে যাবে। এখন এইখান থেকে যেহেতু আমরা আমাদের পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে চাইছি, এজন্য আমরা যে কাজটি করবো এই যে এইখান থেকে যে 3 ডট মেনু রয়েছে, আপনি এই 3 ডট মেনুতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখান থেকে ওয়্যারলেস বলে একটা অপশন রয়েছে। তো ভালো করে দেখবেন এখান থেকে সিম্পলি আমরা ওয়্যারলেস একটা অপশন রয়েছে, এই অপশনে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে এইখান থেকে এই যে ওয়্যারলেস সেটিংস, এই জায়গায় আমাদের যেহেতু 5G রাউটার এই জন্য এইখান থেকে এই যে 2.4 GHz এবং এইখান থেকে এই যে 5 GHz দুইটা দেখাচ্ছে। তো এখান থেকে সিম্পলি আপনি এই নামটা যদি চেঞ্জ করেন, এটা হচ্ছে আপনার ওয়াইফাই এর নাম। এখন এখান থেকে নতুন করে আপনি যেই নামটা লিখে দিবেন সেইটা আপনার ওয়াইফাই এর নাম হয়ে যাবে। তারপরে এখান থেকে এই যে নিচে যেটা রয়েছে এটা আপনার পাসওয়ার্ড, এখান থেকে এটা চেঞ্জ করে নতুন করে যেই পাসওয়ার্ডটি আপনি দিবেন সেইটাই আপনার রাউটারের পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমরা এখান থেকে জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। এরপর দেখতে পারবেন এই যে এইখান থেকে 5 GHz, আপনার যদি 5G রাউটার থাকে এই অপশনটা শো করবে, আর যদি 5G রাউটার না থাকে প্রথম অপশনটাই শুধুমাত্র শো করবে। জাস্ট এগুলো আপনি আপডেট করে চেঞ্জ করে যেটা দিবেন সেটাই আপনার রাউটারের বর্তমান পাসওয়ার্ড হয়ে যাবে, এবং আপডেট করতে চাইলে সর্বশেষ সেভে ক্লিক করলেই কিন্তু সেট হয়ে যাবে। তো এখন এখান থেকে আমাদের 5Gটা পরিবর্তন করে নেওয়া যদি প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে যে নেটওয়ার্ক নেম যেটা রয়েছে নামটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন, এবং এখান থেকে পাসওয়ার্ড যেটা রয়েছে পাসওয়ার্ডটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো চেঞ্জ করে এখান থেকে উপর থেকে আমরা দেখতে পারলেন এই যে সেভ অপশন রয়েছে, সেভে আমরা ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দিলে এখান থেকে অপারেশন সাকসিডেড এরকম অপশন দেখাবে। এখন এইখান থেকে আপনাকে কেটে বেরিয়ে আসতে হবে। এখান থেকে কয়েক সেকেন্ড সময় লাগতে পারে, জাস্ট আপনার রাউটারের পাসওয়ার্ডটা আপডেট হবে, নাম এবং পাসওয়ার্ড। এখন আমরা এখান থেকে যদি ওয়াইফাই অপশনে ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারলেন আমরা এখান থেকে নতুন যে নামটা দিয়ে দিয়েছি সেইটাই কিন্তু আমাদের ওয়াইফাইয়ের নাম হয়ে গেছে। এখন ওয়াইফাই কানেক্ট করতে চাইলে নতুন যে পাসওয়ার্ড দিলেন সেই পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু সব ফোনেই কানেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে যে ফরগেট অপশন রয়েছে ফরগেট করে দিলাম। ফরগেট করে দেওয়ার পর আবার এখান থেকে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে আমরা যদি কানেক্ট অপশনে ক্লিক করি, দেখতে পারলেন এখান থেকে কিন্তু আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয়ে গেছে। তো সব ফোন থেকেই কিন্তু আপনার ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যাবে। এখন নতুন যে পাসওয়ার্ড দিলেন এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু ওয়াইফাইয়ে নতুন করে কানেক্ট করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা খুব সহজে চেঞ্জ করতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো সকলেই ভালো থাকুন, আল্লাহ হাফিজ।